দাবি করি, কিন্তু মুসলমানের যে কাজ, মুসলমান ইমানদারের জন্য যে কাজ, ওই কাজ আমরা ছেড়ে দিছি। যার কারণে আমরা পদে পদে, পরতে পরতে, দেশ থেকে দেশান্তরে, প্রত্যেকটা যুগেই এই মুসলমানরা বেদিন আর বিধর্মীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে। ঠিক কিনা বলেন? কবে মুসলমান জাগবে? কবে মুসলমানের নওজোয়ান যুবকেরা জাগ্রত হবে? আপনাদের চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাইয়া দেই, যেই যুগের, যেই সময়ের, যেই দেশের যুবকরা কোরআনের পথকে ছেড়ে দিয়েছে, হাদিসের পথকে ছেড়ে দিয়েছে, দ্বীন আর ইসলামকে বলি দিয়ে যখন এই ইহুদি খ্রিস্টানদের মতবাদকে গ্রহণ করেছে, গান বাজনা অশ্লীল বেহায়াপনার ভিতরে লিপ্ত হয়েছে, ওই সময়ের ভিতরেই ওই যুগের মুসলমানরা নির্যাতন আর নিপীড়নের শিকার হয়েছে। ঠিক কিনা চিল্লায়া বলেন? আর যখন এই মুসলমান যুবকেরা জাগ্রত হয়ে গেছে, ইমানের বলে বলিয়ান হয়ে কাঁধের উপরে রাইফেল আর মুখের ভিতরে ইমানি তাকবীর নিয়ে মাঠে নেমে গেছে, ঠিক তখনই ওই বিধর্মী খ্রিস্টান বেরিয়াররা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা চিল্লায়া বলেন? জ্বলন্ত প্রমাণ আপনি আমার কাছে হলো আফগানিস্তান। আফগানিস্তানের মুসলমান যুবকরা যখন ইমানি তাকবীর যখন জবানে নিয়ে মাঠে নেমেছে, তাকবীরের ধ্বনির সামনে আমেরিকার বুলেট, আমেরিকার বোমা পরাজিত হতে বাধ্য হয়েছে। ঠিক কিনা চিল্লায়া বলেন? আজকে জালালপুরের মুসলমান যুবকদেরকে আমি অনুরোধ করে বলবো, ও যুবক, যদি আরেকবার তোমরা মুহাম্মদ বিন কাসিমের মতো আরেকবার যদি তাকবীর জবানে তুলতে পারো, ইমানের বলে বলিয়ান হতে পারো, তাহলে এই বিধর্মীরা, ইংরেজ ব্রিটিশ বেরিয়াররা যেইভাবে ভারত উপমহাদেশকে ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক তেমনি ভাবেই এই যুগেও যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করে কোরআনের উপরে হাত তুলতে চায়, তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা চিল্লায়া বলেন? আমরা যারা আছি মুসলমান তো নাকি? ইমানদার না? যারা আছি বসি। এই মুরব্বী কই যায়? এই বাবাজি বোন, বোন মেহরবানি করে বোন, একটু পরিবেশটা গুছাই, এরপরে মূল আলোচনায় যাব। দেখেন, ইমানদারের পরিচয় হলো, মুসলমানের পরিচয় হলো যে ইমানদারের কানে যদি কোরআনের কথা পৌঁছে, হাদিসের কথা পৌঁছে, আল্লাহ আর আল্লাহ রসুলের কথা পৌঁছে, ওই ইমানদার অন্য কোথাও থাকতে পারে না। থাকতে, একটা উদাহরণ দিই, আপনারা গ্রাম দেশের মানুষ বুঝবেন। আগের যুগে, অনেক আগে আমরা দেখতাম সাপুরে ছিল, সাপুরে, সাপুরে চিনেন তো? চিনেন? সাপুরে বিন যদি বাজায়, তাহলে ওই বিনের আওয়াজে যেই সমস্ত সাপগুলার ভিতরে বিষ আছে, ওই সাপগুলা যদি দূরে কোনো গর্তের ভিতরে লুকায়িত থাকে, সাপুরের বিনের আওয়াজ যদি তার কানে পৌঁছে, তাহলে বলেন ওই বিষধর সাপ কি গর্তে থাকতে পারে? কার কাছে এসে ধরা দেয়? সাপুরের কাছে ধরা দেয়। পাশেই মাঠের ভিতরে, এই মাঠে সাপুরে বিন বাজাইতেছে, পাশেই হাজার হাজার সাপ আছে, ধুরা সাপ। কি সাপ? আচ্ছা বলেন, আপনাদেরকে প্রশ্ন করে বলি, সাপুরে বিন বাজাইতে বাজাইতে জিন্দেগি যদি তামা তামা কইরা দেয়, একটা ধুরা সাপ কি সাপুরের কাছে আসবে? বলেন আসবে? আচ্ছা কেন আসবে না? তার ভিতরে বিষ নাই। তার ভিতরে কি নেই? বিষ নাই। আর মাছা সাপ, কোবরা সাপ, সে যদি দূরেও গর্তের ভিতরে থাকে, তার ভিতরে বিষ আছে বিদায় আওয়াজ তার কানে পৌঁছার সাথে সাথে মাতাল হইয়া সে সাপুরের সামনে আইসা
ঠিক কিনা বলেন? ও জালালপুরের মুসলমান, নওজোয়ান যুবক ভাইয়েরা আমার, তোমার ইমানিয়াতের পরীক্ষা, মুসলমানিত্বের পরীক্ষা হলো এটা। তোমার কর্ণকুহরে যদি উলামায়ে কেরামের জবানের কথা, কোরআনের কথা, হাদিসের পীরের আওয়াজ, কোরআনের পীরের আওয়াজ তোমার কর্ণকুহরে পৌঁছে, আর যদি তোমার আওয়াজ পৌঁছা সত্ত্বেও তুমি দোকানে বসে থাকো, তুমি ঘরের ভিতরে বসে থাকো, বন্ধুদের সাথে আড্ডায় লিপ্ত থাকো, তাহলে দত্তহীন কণ্ঠে বলতে বাধ্য হব যে অবশ্যই তোমার ভিতরে ইমানের ঘাটতি আছে। ঠিক কিনা চিল্লাইয়া বলেন। কারণ ইমান নামক বিষ যদি তোমার ভিতরে থাকতো, তাহলে এই আওয়াজ শোনার সাথে সাথে কোরআনের পাগল হইয়া, হাদিসের পাগল হইয়া এই যে কোরআন ওয়ালার কাছে আইসা সামনে বৈশা যাইতা। ঠিক কিনা বলেন? কাছে আত্মসমর্পণ কোন কোন ক্ষেত্রে? আল্লাহ তাআলার হুকুম যখন হবে নামাজের কথা, তখন নামাজের হুকুম হইছে, মুয়াজ্জিনের কণ্ঠে আজান হাইছে, তখন সাথে সাথে আমি আপনি যদি মুসলমান দাবি করি, আপনি আমার জন্য করণীয় হলো গিয়া নামাজটা, বলেন না কে, নামাজটা আদায় করা। আপনি আমার জন্য আল্লাহ তাআলার হুকুম হইল রমজান মাস সামনে আসতেছে, রমজানের রোজা রাখা, হজ ফরজ হইলে হজ আদায় করা। এই যে আল্লাহর যত হুকুম আছে, এই হুকুমগুলাকে অকপটে মেনে নেওয়ার নাম হলো মুসলমান। নাম কি? মুসলমান। এখন যদি আমি টালিবালি করি, আজান হইছে, হ্যাঁ আজান হইছে, নামাজে গেলাম না, রমজান মাস আইছে, 2টা রোজা রাখলাম, এরপরে আর রাখলাম না, কি বলেন? কোরআনের মাহফিল হইতেছে, আইসি বাড়ির থেকে খুব সাজ্জা সজ্জা টুপিটা মাথা দিয়া বাড়ির থেকে খাইয়া হুজুরার কথা শুনাম, এখন আইসা দোকানে বসে রয়েছি। এরকম মুসলমান নাই? বলেন না নাই? হ্যাঁ আসে। মূল কথা কি জানেন? এই যে রাস্তায় যারা দাঁড়ায়া আছে, দোকানে যারা দাঁড়ায়া আছে, এদের পিছনে সবচেয়ে বেশি কাজ করতেছে শয়তান। আমি কয়জন আইছি? শয়তান আজকে আপনাদের এই এলাকার ভিতরে টিম পাঠাইছে, একটা না হাজার হাজার টিম। আইসা কয়, একটা কয়, এই মাহফিলের তো আইসস, হুজুর আর ওয়াজ তো হুন আইসা, হেনে যাওয়ার লাগতো না, এনে বয়ে বয়ে হুন, এনে আড্ডা দে। ঠিক কিনা বলেন? এই কাজ কার? শয়তানের। কার? শয়তানের। এই জন্য আমি অনুরোধ করবো, এখন এই যে দাঁড়ায় আছেন যারা, আইসা পড়েন, রহমতের সামিয়ানা, এখানে বসলে গুনাহ মাফ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বসলে কি মাফ? বলেন গুনাহ মাফ। আল্লাহ গুনাহ মাফ করবে। 2 ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারেন এই মাঠে, ও মুসলমান, কসম করে বলতে পারি, আমার আরশের মালিক আল্লাহ আপনার জিন্দেগির তামাম গুনাহগুলিকে মাফ করে দিবেন, তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, 2 ফোঁটা চোখের পানি যদি আজকে ফেলাইতে পারেন। আমাদের ভিতরে অনেক মুসলমান এমন আছে, নামাজের সময় হইলে তখন আর মুসলমানিত্ব থাকে না। বলেন না? নাম বড় চমৎকার, জিজ্ঞাসা করলে বলে, আমি তো মুসলমান, মুসলমানের সন্তান না আমি, আমার নাম আব্দুর রহমান, আব্দুল করিম। আচ্ছা বলেন, আব্দুর রহমান আব্দুল করিম নাম রাখলে কি আসল মুসলমান হয়? আসল মুসলমানের জন্য কি করতে হয়? কাজ করা লাগে। কি করা লাগে? কাজ করা লাগে। কিন্তু দেখবেন আমাদের সমাজে, আপনাদের সামনে একটা কবিতা শোনাবো, এরপরে আমার আলোচনায় চলে যাব, মিলাইয়া দেখবেন এই ধরনের মুসলমান আমাদের সমাজে কম না বেশি? কম না বেশি? মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান বলা যায় না, আব্দুল করিম রহিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না। ঠিক না? আব্দুর রহিম আব্দুল করিম নাম রাখলে আসল মুসলমান হয়ে যায়? মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে যায় না। এজন্য কবি বলে, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না।
নাম রেখেছে ইমান আলী, করে কালি টালি বালি, নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফিরে, নামাজেরই বললে কথা বলে পেন্টা পেশাব মাখা। কথা কি হাসা না মিশা? এই কথা হাসা না মিশা? তবলিগ করারা যখন আসে, আইসা যায় গাছতের জন্য, যুবকদেরকে রাস্তার মোড়ে ফা, বাবা চলো না মসজিদে আসরের নামাজটা পড়া তো হয় নাই। ও হুজুর মনটা তো চাই, কথা তো কইছেন চমৎকার, কিন্তু হুজুর কাপড়টা বালা না, ঠিক কিনা? আছে না এমন? এই জন্য কবি বলেন নাম রেখেছে ইমান আলী, করে কালি টালি বালি, নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফিরে, নামাজেরই বললে কথা বলে পেন্টা পেশাব মাখা, সারা সপ্তাহ মসজিদ কালি, জুমার দিনে ঠেলা ঠেলি। কথা কি মিল আছে না হুদায়? ঠিক আছে, জুমার দিনে অভাব নাই, বড় পাক্কা মুসল্লি বাবা রে বাবা। হ্যাঁ, হারা হপ্তাহ মসজিদের কোনো খবর নাই, জুমার দিনে মাশাল্লাহ। হ্যাঁ, সারা সপ্তাহ মসজিদ কালি, জুমার দিনে ঠেলা ঠেলি, নামাজ ছাড়া ইমান আলীর, নামাজ ছাড়া ইমান আলীর নামটি তাহার মানাই না, নামাজ ছাড়া ইমান আলীর নামটি তাহার মানাই না। হে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না, ঠিক না? এখন যুবকেরা জালালপুরে কবে হুজুর আমরারে হাইসুন, আমরারে কয়ে গেলেন, বেড টেনে যে যেইভাবে চলে পর্দার কোনো ভ্যালু নাই, যে নে ইচ্ছে এনে যায়, যেমনি ইচ্ছে এমন করে, বেড টেনটা কিছু কই দেন নে। আচ্ছা বেড টেনের একটা আসল চিত্র তুলে ধরবো, বলবো, দেখেন নাম কিন্তু চমৎকার রাখে। নাম রেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন ধরে নিত্য নতুন উগ্ননাঙ্গা পোশাক পরে, মার্কেটেতে ঘুরে ফিরে, পেটটা খালি পিঠটা খালি, বকাটেরা দেই যে তালি, ঠিক কিনা? এই নাম রেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন ধরে নিত্য নতুন উগ্ননাঙ্গা পোশাক পরে, মার্কেটেতে ঘুরে ফিরে, পেটটা খালি পিঠটা খালি, বকাটেরা দেই যে তালি। হাঁটা চলার ধমকা হাওয়ায় হুজুরেরা উল্টে পালায়। কি বলেন? কি হাঁটা রে বাবা, মার্কেটে যায় দেখেন ঠেলাই দেখা, ঠিক কিনা? হ্যাঁ করলে কেউ মার্কেটে যাওয়া নেই যায় না। হ্যাঁ, আবার দুহান তাতে মজা হয়, আপা আপা বাবি বাবি, কি বলেন, ঠিক কিনা? এই জন্য কবি বলে নাম রেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন ধরে নিত্য নতুন উগ্ননাঙ্গা পোশাক পরে, মার্কেটেতে ঘুরে ফিরে, পেটটা খালি পিঠটা খালি, বকাটেরা দেয় যে তালি। হাঁটা চলার ধমকা হাওয়াই হুজুরেরা উল্টে পালাই। খাতুনের কার্টুন দেখে টিকতে পারি না, হাই হাই খাতুনের কার্টুন দেখে টিকতে পারি না। আজ থেকে নামটি দিলাম, আজ থেকে নামটি দিলাম পাঙ্কু সাকিনা হাতারে, আজ থেকে নামটি দিলাম পাঙ্কু সাকিনা। হাই মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। এই চিত্রটা কি আমাদের সমাজে আছে? আপনাদের জালালপুর নাই না, আপনাদের সব বুজুর্গ হ্যাঁ আছে। যদি এইরকম বেডঙ্গা মুসলমান যদি না থাকতো, সব যদি পাক্কা মুসলমান থাকতো, মাঠে জায়গা হইতো না, ঠিক কিনা? এই ঠিক কিনা চিল্লায় বলেন। এখনো আমার যুবক ভাইরা দাঁড়ায় রয়েছে, কিভাবে দাঁড়ায় থাকে আমার বুঝেই আসে না। এদের পিছনে শয়তানের কাজ করতেছে, ঠিক কিনা বলেন? আয়া পড়েন, মেহরবানি করে আয়া পড়েন, আইব মার হাবা কন, এই যাইতেছে মার হাবা কন, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করো কন, আমিন। এই জন্য বাবা আসেন এখন আলোচনায় যাই। কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা দুনিয়ার ভিতরে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আমি আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছি, সম্পদ মাল দিয়েছি, মালের মালিক বানাইছি,
এই সম্পদগুলা যারা ইউনফিকুনা, যারা খরচ করে আমি আল্লাহর রাস্তায়, কার রাস্তায় বলেন, কার রাস্তায়? আপনাদেরকে একটা বাবা প্রশ্ন করব, উত্তর দিবেন বুঝে। আপনার আমার জানের মালিক কে? আরো জোরে বলেন কে? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার সময়ের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? সম্পদের মালিক আল্লাহ। বলেন বুঝে বলেন, আল্লাহ তো নাকি? এখন বলবেন বাবা নিজে হার খাটুনি খাইতে আমি সম্পদ কামাই করলাম, তাহলে সম্পদটা আল্লাহর হইল কিভাবে? ও জালালপুরের মুসলমান বাবাজিরা আমার, আপনাদের চরণে হাত রেখে আমি জিহাদি বইলা যাই। আপনি যেমন পরিশ্রম করেন, আপনার পাশের ঘরের বেচারাও এরকম পরিশ্রম করে, কিন্তু দেখা যায় আপনি কোটি টাকার সম্পদের মালিক, আর ওই ব্যক্তির ঘরে এক সন্ধ্যায় খাবার থাকলে আরেক দিনের খাবারও জুটে না, ঠিক কিনা? চিল্লায়া বলেন। তাহলে সম্পদ কে দেন? পরিশ্রম করলে যদি সম্পদ হইতো তাহলে ওই ব্যক্তিটাও আপনার মতো সম্পদশালী হইতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার জন্য সম্পদকে নির্ধারণ করে দিয়েছে, যার কারণে ওই ব্যক্তিটা সম্পদওয়ালা। আর আমার জন্য সম্পদ আল্লাহ বরাদ্দ লেখে নাই, দেয় নাই, যার কারণে আমি নিঃস্ব গরিব। ও মুসলমান, এই জন্য বলে যাই রে বাবা, আল্লাহ বলে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার, যারা দিনে রাইতে তাদের অর্জিত সম্পদগুলা আমি আল্লাহর রাস্তায় খরচ করে, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় খরচ করে আমি আল্লাহ তাদের জন্য একটা পুরস্কার রাখছি। কি রাখছি? পুরস্কার রাখছি। পুরস্কারটা জানবেননি? জানবেন? বলবনি? বলার জন্য একটু সময় আপনাদের কাছ থেকে নিব। এর আগে একটু বুঝাই যে সম্পদ, এই সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। এমনকি সম্পদ এটা যদি আপনার আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় ব্যয় করতে, এই যে মসজিদ মাদ্রাসাগুলাতে দেওয়ার জন্য যদি আপনার দিলের ভিতরে কোনো সন্দেহ সৃষ্টি হয়, দিলের ভিতরে যদি মায়া লাগে, তাহলে বুঝবেন আমি যে ইমানদার দাবি করি, আপনার আমার ইমানিয়াতের ভিতরে কিন্তু পূর্ণতা হাসিল হবে না। কি হবে না? পূর্ণতা হাসিল হবে না। এটা আমার মন গড়া কথা না। আপনাদেরকে আমি কোরআনুল কারীমের 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক বলেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেন, ও ইমানদারেরা, তোমরা কিছুতেই পরিপূর্ণ নেককার হইতে পারবে না। কি হইতে পারবে না? নেককার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয়, তোমাদের পছন্দনীয় জিনিসগুলা আমি আল্লাহর রাস্তার জন্য খরচ না করবা। এখন বলেন, আপনি আমার পৃথিবীর ভিতরে প্রিয় জিনিস হলো 2টা বর্তমানে। 1 নাম্বার হইল আপনার আমার পরিবার, 2 নাম্বার হইল সম্পদ, ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ের ভিতরে এখন পরিবারের থেকেও সম্পদ, মাল, এটা বেশি প্রিয় হয়ে গেছে, ঠিক কিনা? চিল্লায় বলেন। হ্যাঁ, হাসা তো প্রিয় হয়ে গেছে। সম্পদের জন্য মানুষ, মালের জন্য মানুষ মাকে ত্যাগ করে, সম্পদের জন্য আজকে ইমানদাররা, সম্পদের জন্য মুসলমানরা ভ্রাতৃত্বের বন্ধনকে ছিন্ন করে, ঠিক কিনা? চিল্লায় বলেন। হ্যাঁ, আপনাদের এলাকায় নাই? বাইরে বাইরে সম্পদে মারামারি নাই? আছে? হ্যাঁ। ও মুসলমান, কিছুদিন আগের একটা নিউজ আপনাদেরকে শোনাই। কোন সন্তানের জন্য আপনি সম্পদ রেখে যাবেন? যেই সন্তান 1000 টাকার জন্য, 500 টাকার জন্য মাকে হত্যা করতে কুণ্ঠাবোধ করে না, বাবাকে হত্যা করতে কুণ্ঠাবোধ করে না। কিছুদিন আগের একটা নিউজ দেখলাম, পত্রিকার ভিতরে আসলো, একটা সন্তান তার মাকে হত্যা করেছে, গলা কাইটা ফেলছে। কিসের জন্য?
মায়ের কাছে এসে টাকা চাইছে, মা টাকা দেয় নাই, এই জন্য সন্তান মাকে হত্যা করে ফেলেছে। সামান্য নেশার জগতের নেশার জন্য সন্তানরা আজকে বাবার গায়ে হাত তুলে, ঠিক কিনা চিল্লায় বলেন। তাহলে কোন সম্পদের মায়া আপনি পড়লেন? কোন সম্পদের মায়া করলেন? আল্লাহ পাক এই জন্য ডাক দিয়ে বলে, বান্দা সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করেছি। কিসের জন্য জানো? এই সম্পদ দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব, আমার রাস্তায় খরচ করতে তুমি কোনটা বোধ করো কি করো না। যদি তোমার দিলের ভিতরে সম্পদের মায়া না থাকে, সম্পদের ভালোবাসা না থাকে, একমাত্র আমি আল্লাহর ভালোবাসা থাকে, তাহলে আমি আল্লাহর ঘোষণারে মুমিন, ময়দানে মাহশরে আমি আল্লাহ তোমাদেরকে সালিহিন নেককারদের কাতারের ভিতরে দাঁড় করাইয়া আমার তৈরি সুন্দর জান্নাতের মেহমান বানাইয়া দিব। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু আস্তে। জান্নাতের কথা বললেও সুবহানাল্লাহ বাইর হয় না, ঘুমে অভ্যাস নাই। যদি এখন বলি অমুক ভাইয়ের চরিত্র, ওইটা করে গেলে মিছিলটা জমব কই একটু করি, হ্যাঁ উড়া এলা, ঠিক কিনা? কিন্তু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আপনার আমার জবান দিয়ে বের হয় না, ঠিক কিনা? কি মুসলমান, কি ইমানদার হইলাম রে বাবা। অথচ আল্লাহ তাআলা জবানটা দিতেছেন কিসের জন্য? আল্লাহকে ডাকার জন্য। মুরব্বী কই যায়? আচ্ছা, জবানটা কিসের জন্য দিছে বলেন? আল্লাহকে ডাকার জন্য। এই জন্য একটু আওয়াজ দিয়েন, ঘুমায়েন, আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ, দিবেন তো ইনশাআল্লাহ। এই আয়াতের শানে নুজুলের ভিতরে আসছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতে কারিমা যখন নাজিল হইছে, হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে দৌড়ায় আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার একটা খেজুরের বাগান, এই খেজুরের বাগানটা আমার কাছে খুব প্রিয়, এখানে হাজার হাজার খেজুর গাছ আছে, আমার বড় প্রিয় সম্পদ, আমার প্রিয় এই বাগানটা। ওগো রাসূল, আল্লাহ তাআলা তো আয়াত নাজিল হইছে, নেককার পরিপূর্ণ হইতে পারবো না, পছন্দনীয় সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করি, তাহলে আমার এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কি করে দিলাম? দান করে দিলাম। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, তালহা, তোমরাই হইলে আমার সাহাবী, কারণ তোমাদের কাছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করার সাথে সাথে আমল করতে তোমাদের দেরি হয় নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবারা আমার যে জিনিসটা বুঝাইতে চাইলাম, সম্পদের মালিক আল্লাহ, সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা চান এই সম্পদ যেন আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি, দ্বীনের রাস্তায় ব্যয় করি। আপনাদের এই জালালপুরের ভিতরে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা জানেন না? এই মাদ্রাসাটা আপনাদের এলাকার জন্য রহমত, ঠিক কিনা? চিল্লায় বলেন। এই মাদ্রাসার জরুরতের জন্য যদি আপনার সম্পদকে ব্যয় করেন, যেইভাবে দিনে ব্যয় করেন, রাত্রে ব্যয় করেন, সিররাও আলানিয়া, আল্লাহ বলে গোপনে দান করেন অথবা প্রকাশ্যে দান করেন, যেইভাবেই মাদ্রাসার জন্য আপনি দান করলেন, নিজের বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আপনি এটাতে ভিতরে সময় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই ধরনের কাজগুলো যারা দুনিয়ার জমিনে করবে তাদের জন্য আমি আল্লাহর ঘোষণা হইল সিররাও আলানিয়াতান, যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে এদের কোনো ভয় নাই, এদের কোনো কি নাই? বলেন, এদের কোনো কি নাই? ভয় নাই। কোন সময় ভয় নাই? ইনদাল মাউতি, মৌতের সময় কোনো ভয় নাই, মৃত্যুর সময় কি নাই? কোনো চিন্তারও
কারণ নাই, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবং এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করি, বিশ্বনবী বলে as-সাদাকাতু তারাদ্দুল বালা। আপনি কত মুসিবতের ভিতরে পড়ে আছেন, সন্তান কথা শুনে না, বিমার অসুস্থতা লাগেই থাকে, কিন্তু আপনি যদি মাদ্রাসা মসজিদগুলোর উপরে দান খৈরাত করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে আগত মাসায়েবগুলোকে দূর করে দেবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হুজুর চলে আসছে, আয়াতটা শেষ করলাম, হাদিসটাও একটু আপনাদেরকে তরজমাটা শুনাইয়া দিলাম। যে আলোচনা করলাম, আমি ছোট মানুষ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এখানে আলোচনা করবেন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের এই জালালপুর গ্রামের ভিতরে খাস রহমত নাজিল করেন।